আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখানে একটা বাকি আছে, সেটা হচ্ছে যে প্যারাপিট ওয়াল। এই প্যারাপিট ওয়ালটা কীভাবে দেবো তার আগে হচ্ছে এই যে এটা আমরা একটু স্ট্রেট করে নিব। কিছুটা চেঞ্জ আমরা করে কাজ করতেছিলাম। তো এইটাকে আপনার এই ইয়েটা করার সিস্টেমটা কি, সিস্টেম করার নিয়ম হলো আপনার এখানে একটা লাইন করে নিতে হবে, ঠিক আছে, স্ট্রেট। তারপরে আবার হচ্ছে লাইনটি ঠিক আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে আপনার। এরপর হচ্ছে আপনার এখানে একটা লাইন আমরা গ্রিন বরাবর একদম করে নিলাম। নেওয়ার পর হচ্ছে আপনার এটাকে পুশ করে জাস্ট আপনার এখানে বরাবর করে দিলাম। এই হচ্ছে আপনার স্ট্রেট ফিল আপ করা, কোনো অবজেক্টকে ফিল আপ করার জন্য। এরপর হচ্ছে বাকিটুকু আমরা ইরেজ করে দিব, ঠিক আছে। এটা হচ্ছে না কেন? এটা কি একটা গ্রুপের মধ্যে ছিল না? হ্যাঁ, একই গ্রুপের মধ্যেই তো আছে। তো দেখেন এই দাগটা যাচ্ছে না, অবশ্যই কোনো না কোনো কারণ আছে। তো এটাকে আমি চাইলে এই দাগটা উঠানোর বুদ্ধি আছে, আমরা আবার ফিরে আসতে হবে, আনডু করতে হবে। আনডু করে এই যে এই রেখাটা আমরা জাস্ট মুভ করলেই হবে, ঠিক আছে। এটা মুভ করে আমি হচ্ছে এই পয়েন্টটা দিয়ে দিলাম। এটা ইরেজ করে দিচ্ছি। যাই হোক, এটা রেন্ডারে আমাদের দেখা যাবে না, থাকলেও সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এখানে এটা ফিল আপ করবো কিনা। তো এটা আসলে দেখতে একটু ওট লাগতেছে, আমরা চাইলে ফিল আপ করে দিতে পারি এটাকে। তো আমরা এখান থেকে একটা লাইন স্ট্রেট টানতেছি, সেটা রেড এক্সিস বরাবর, অর্থাৎ এক্স এক্সিস। আর আরেকটা হচ্ছে আপনার এখান থেকে গ্রিন এক্সিস বরাবর। তারপর এটাকে পুশ করে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। ভাই একটু মিউট করে রাখেন, আপনার ওখান থেকে একটু সাউন্ড আসতেছে। এরপরে আমরা প্যারাপেটটা ড্র করে ফেলি। তো আমরা স্ল্যাবটা আরো একটু বাড়ায় দিই, ঠিক আছে। এদিক থেকে পুশ করে আপনার হচ্ছে 12 ইঞ্চি দিয়ে দিলাম, এটাও তাই।
এদিকে 12 ইঞ্চি বাড়ায় দিচ্ছি, এদিকে 12, এখানে 12, এরপর এই পাশে তারপর এই পাশে দিলাম, এই পাশেও দিলাম, আর এই আর বাকিগুলোর দরকার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার তো প্রথমত হচ্ছে আমরা একটা ওয়াল উঠাই, তারপরে সেখানে কপিং করে দিতে পারবো আমরা। তো এই পাশ থেকে শুরু করতেছি আমরা। কত ধরেন হচ্ছে যে এখানে 6 ইঞ্চি ডিস্টেন্স রাখতেছি, এখানে 6 ইঞ্চি অনেক কমই হয়ে যাচ্ছে। এই পাশ থেকেও 6 ইঞ্চি রাখি। তো আমরা এই পয়েন্ট থেকে শুরু করি, 6 ইঞ্চি 6 ইঞ্চি। একটা ওয়াল হচ্ছে প্যারাপিটের ওয়াল, যদি হচ্ছে আপনার 5 ইঞ্চি হয় তাহলে এটার 2.5 ইঞ্চি সেন্টার থাকবে। তো আমরা এখান থেকে 6 ইঞ্চি না, আপনার 6 এর সাথে 8 মানে 2 যোগ করে দিই, 8 রাখি। এই পাশ থেকে 8, আগেরটা ডিলিট করে দেই। ঠিক আছে, আগেরটা ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে আপনার প্যারাপেটের জন্য এখান থেকে একটা লাইন নিব, আচ্ছা সবগুলো সাইডে আমাদের রেফারেন্সটা নেওয়ার পরে আমরা লাইনটা নিব। তো আপনার টেপ টুল দিয়ে এই পাশ থেকে কত 8 ইঞ্চি, এই পাশ থেকেও 8 ইঞ্চি। তারপর হচ্ছে আপনার এই পাশ থেকে 8, তো সব দিকে আমরা 8 ইঞ্চি নিয়েছি কিন্তু, ঠিক আছে। এবং আরও সহজ করে আমরা নিতে পারতাম, সেটা হচ্ছে যে এটার উপর দিয়ে আমরা পুরোটা একটা, যাই হোক ওটাতেও সময় লাগবে, সময় যে লাগবে না তা না। এখন লাইন ড্র করি আমরা, এখান থেকে শুরু করি, এই পয়েন্ট থেকে শুরু করলাম। প্রত্যেকটা পয়েন্ট মিলিয়ে দিব। যদি ভুল হয় তাহলে আনডু করব, ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিব। এখানেই তো ক্লোজ, ঠিক না? ওকে। তারপর হচ্ছে যে গাইডগুলো আমরা সব ডিলিট করে দেব, এডিটে এসে এই ডিলিট গাইডস, তাহলে
আপনার এখন দেখতে ক্লিয়ার লাগতেছে। আর এই লাইনটা আপনার ট্রিপল স্লিট করলে এটা সিলেক্ট হয়ে যাবে, কিন্তু বাট আপনার এখানে সবগুলো সিলেক্ট হয়েছে। এখানে এটার জন্য করণীয় হচ্ছে যে উপরে আমাদের হচ্ছে যে অবজেক্ট আছে, এই জন্য এরকম লাগতেছে। ঠিক আছে, যে অবজেক্টটা আমরা ডিলিট করে দিলে চলে যাচ্ছে, পুরোটাই চলে যাচ্ছে। তো এটা তো আসলে গ্রুপের মধ্যে আছে। এই যে এই লাইনটা আসলে সমস্যা করতেছে, এটা ডিলিট করে দিচ্ছি। এগুলো এমনি যখন আমরা অবজেক্ট ড্র করব তখন সাথে সাথেই এগুলো সব ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আর এই সমস্যাগুলো থাকবে না। এখন দেখেন সব ঠিক হয়ে যাওয়ার কথা, এইটা আছে একটা না। এখন দেখেন যে লাইনটা করেছি জাস্ট ওইটাই আছে। এখন হচ্ছে আমরা এখানে একটা ওয়াল ড্র করি এর উপর দিয়ে। এখানে একটা লাইন নিব, এদিকে হচ্ছে 2.5, আর এখান থেকে আবার 2.5। ঠিক আছে, তারপরে এটা উপরের দিকে নেব, এটা জেড এক্সিসে কতটুকু, জেড এক্সিস লক করে নিয়ে আবারও দিয়ে লক করে নিয়ে আপনি ডাইমেনশনটা দিবেন। প্যারামিটার হাইট কতটুকু হয়, 3 ফিট 4 ইঞ্চি। ঠিক আছে, তো আমরা এখানে 3 ফিট 4 ইঞ্চি, আমরা হচ্ছে যে 4 আর হচ্ছে 6, 10 ইঞ্চি বাদ দিয়ে 4 6 অর্থাৎ হলো আপনার 2 ফিট। আগে 30 ইঞ্চি আমরা দিলাম, তারপরে এটা অর্থাৎ 5 ইঞ্চি, তারপরে এটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, কি করতেছি আমরা, এটা প্যারাপেট করতেছি আর কি, প্যারাপেট ওয়াল। তারপরে এই দিকে আমরা এদিকে বাড়তি করে দিব 2 ইঞ্চি। 2 ইঞ্চি একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয়, তো আমরা এদিকে আমরা 1.5 ইঞ্চি দিচ্ছি। তারপরে আবার হচ্ছে যে এদিকে হলো 1.5 দিয়ে হচ্ছে এদিকে আমরা জেড এক্সিসে 2 ইঞ্চি, তারপরে আবার বরাবর নিয়ে এসে আমি এখানে ক্লোজ করে দিলাম। তারপরে এইটাকে আবার, এটা 2 ইঞ্চি হাইট আছে না, আমরা টোটাল 10 ইঞ্চি বাকি রেখেছিলাম, তো আমরা এখানে 8 ইঞ্চি মিডল থেকে, মিড পয়েন্ট থেকে আমরা জেড এক্সিসে 8 ইঞ্চি দিলে কতটুকু হচ্ছে, আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক না? তো আমরা একটু স্ট্রেস করে নিব আর কি। যাই হোক, এখানে 8 ইঞ্চি তো দেওয়া যাবে না, সম্ভব না, এখানে আমরা 4 ইঞ্চি দিব। ফোর ইঞ্চি দিয়ে এখানে ক্লোজ করে দিব। ঠিক আছে, দেন এটাকে আমরা সরাই দিচ্ছি। আর হলো আপনার স্ট্রেসটা কোথায় করব, আমরা এটাকে সিলেক্ট করে এটাকে জাস্ট মুভ করে নিব
মুভ করে উপরের দিকে করলেই স্ট্রেস হয়ে যাবে, তবে এটা জেড এক্সিসে হইতে হবে। জেড এক্সিসে কত, আমাদের 4 করে দিলেই 3 ফিট 4 ইঞ্চি মিলে যাবে। আর এটাকে আমরা হচ্ছে যে এই যে এই লাইনটা আউট করে দিই, ভিতরে আর কোনো লাইন রাখবো না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে লাইনটাকে সেট করব, ট্রিপল ক্লিক করে এটা সিলেক্ট করে দিলাম, আর এটাকে শিফট করে এটাকে ডিসলেট করে দিব, ঠিক আছে। ডিসলেট করে রাখলাম। ডিসলেট করে দিলাম, ঠিক আছে। ডিসলেট করে এখন ফলো মিটা ক্লিক করে দিব, ফলো মি, তারপর এটাকে সিলেক্ট করে দিব। দেখেন এখানে আমাদের ওয়ালটা দিয়ে দিছে, ঠিক আছে, প্যারাপেট ওয়ালটা উপরের কোপিং সহ। এবং আমরা যদি আরো ডিজাইন চাইতাম তাহলে ওইভাবে ডিজাইনগুলো করে দিত। আরো ডিজাইন দেখবেন আমি দেখাবো একটু, দেখাবো না? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি, দেখেন। আমি আন্ডু করে দিলাম, দিয়ে এখানেই আমি সেটা করব কিন্তু, ঠিক আছে। এখানে আমি কত নিয়েছিলাম, 1.5 ইঞ্চি। তো আমি হচ্ছে কি করব, এখানে আর একটু বাড়াই নিব, এটাকে মুভ করে কতটুকু নেব দেখেন, গ্রিন এক্সিস বরাবর স্ট্রেট আসতেছে, তার মানে গ্রিন এক্সিসটাই ফলো করতে হবে। তো এটা হলো আপনার আরো 1 ইঞ্চি আমি বাড়ায় নিচ্ছি। নেওয়ার পরে আপনার দেখেন জুম একটু সমস্যা হলে তাহলে এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে যে শিফট জেড চাপ দিলাম, সরি আপনার এটা সিলেক্ট করার পরে জাস্ট জেড চাপ দিলে এখন একটু সমস্যা হওয়ার কথা না, এখন সমস্যা হওয়ার কথা না। দেখা যাচ্ছে না, সমস্যা আছে? আচ্ছা আমি লাইন করতেছি আবার, আমি দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন না, আর অন্যরা আপনারা জি ভাই দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন, তার মানে হচ্ছে আপনার ওখানে একটু লোডের সমস্যা হচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমার এখানে জুম করতে একটু প্রবলেম হচ্ছে, যাই হোক অবজেক্ট অনেক বড় তো একসাথে কাজ করতেছি। আচ্ছা, এটা সবচেয়ে সহজ বুদ্ধি হলো যদি হচ্ছে আমরা একটু গ্রুপ করি তাহলে কাজ করা সুবিধা। এটাকে সিলেক্ট করে দিলাম, কিন্তু এই সারফেসটা তো আসবে, এটা অটোমেটিক আসবে। এটাকে গ্রুপ করে রাখলাম। এটাকে জাস্ট গ্রুপ করলাম এবং এটার ভিতরে আমরা যাচ্ছি। এখানে হচ্ছে আপনার লাইন নিয়ে এখানে 0.5, ঠিক আছে, 0.5 দিচ্ছি। তারপরে এটার নিচে আবার হচ্ছে জেড এক্সিসে অর্থাৎ ব্লু এক্সিসে 0.5, আচ্ছা 0.5 না, এটা হচ্ছে যে 0.75। তারপর আবার হচ্ছে 0.5 গ্রিন এক্সিসে 0.5 দিলাম, নিচের দিকে হলো 0.75, তারপর হচ্ছে আবার 0.5, তারপর হচ্ছে আবার নিচের দিকে 0.75,
তারপরে আবার হচ্ছে কি গ্রিন এক্সিসে 0.5, তারপরে আবার হচ্ছে যে 0.75, এটা একটু কম হয়ে গেল। কি ব্যাপার, রেড এক্সিসে আসতেছে কেন? রেড এক্সিস তো আসবে না, ব্লু এক্সিস, ওকে 0.75। তারপরে হচ্ছে আবার একদম বরাবর এটা করে দিব গ্রিন এক্সিসে। এখন হচ্ছে যে এই কাজটা হবে, আমি এটাকে ভিতর থেকে এটা আউট করে দিলাম, ঠিক আছে। তো এখন একটা ডিজাইন হলো কিন্তু, ঠিক আছে। তো আমি এটাকে এখন কি করব, এইটাকে আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এই সারফেসটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে ফলো মিতে ক্লিক করে দিব এবং হচ্ছে এটাকে ক্লিক করলে আসবে না, কারণ এটা গ্রুপিং করা আছে। আমি এইটাকে গ্রুপটাকে আউট করে দিই, ঠিক আছে। এক্সপ্লোড করে দিব, এক্সপ্লোড। দেন হচ্ছে আমি এটাকে এই সারফেসটাকে সিলেক্ট করি, বা জাস্ট এই সারফেস তো হয়ে গেছে অটোমেটিক, আমরা জাস্ট লাইন চাইছিলাম, বাট সেটা সারফেস হয়ে গেছে। তো সারফেস হয়ে গেলে আর সুবিধা আছে, জাস্ট সারফেসটাকেও যদি সিলেক্ট করেন আর আমরা যদি এটাকে সিলেক্ট করি তাহলেও হবে। ফলো মি এবং এটাকে সিলেক্ট করে দিলাম, দেখেন আমাদের ডিজাইনটা হয়ে গেছে। হয়েছে কি না বলেন? এটা আসলে 1 ইঞ্চির নিচে হয় না কিন্তু কখনো, এই বিটগুলো 1 ইঞ্চির নিচে হয় না, 2 ইঞ্চি 1.5 ইঞ্চি পর্যন্ত হয়। তো সুতরাং একটু যদি আমরা পুরোটার অ্যাঙ্গেলে দেখি তখন একটু ছোট ছোট লাগতেছে। সুতরাং এটাকে ইঞ্চি হিসাবে মিনিমাম 1 ইঞ্চি করে দিবেন অফসেট, তাহলে একদম ক্লিয়ারভাবে দেখতে পাবেন, নিচে থেকে ভালো করে ডিজাইনটা ফিল করা যাবে। তো আরও বিভিন্ন ডিজাইন করা যাবে, ঠিক আছে। আরও অনেক ডিজাইন আছে প্যারাপেট ওয়ালের, আমি আপনাদের পিকচারগুলো দিয়ে দিব, আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। তো আমাদের ক্লাস অনেক দিন হয়ে যাচ্ছে, আমাদের ভিড়েতে যাই, আমরা ভিড়েতে যেয়ে আমরা যেহেতু শেষ করবো এই জন্য আর বেশি বিস্তারিত যাব না। আচ্ছা, এখানে আমাদের বারান্দার এখানে আমরা একটু এখানে কেটে নিব, ঠিক আছে। এখান থেকে কেটে ফেলবো, এটাকে আমরা এখন একটা গ্রুপের মধ্যে রাখি এবং এই ভিতর থেকে এই সারফেসটাকে আউট করে দিই। করে আপনার হচ্ছে যে এটা আমরা পরে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটার সাথে আমরা অ্যাডজাস্ট করে নিব এই যে এটা, এবং নিচের এই বিটটাকে সিলেক্ট করে কপি করে দিব, মুভ কন্ট্রোল দিয়ে এই পয়েন্টটা ধরে ঠিক এই পয়েন্টে উঠিয়ে দিব। এবং এটাকে আমরা কি করব, অ্যাডজাস্ট করে নিব, এটাকে সিলেক্ট করে মুভ করে আপনার এখানে অ্যাডজাস্ট করে দিব। তো একইভাবে এখানেও অ্যাডজাস্ট করে দিব, এই গ্লাসটাকেও আমরা অ্যাডজাস্ট করে দিব। বা পুশ করেও কিন্তু করা যাবে, ঠিক আছে। আমি তো যা সেগমেন্টগুলো ধরে করতেছি, আপনারা পুশ করেও করতে পারবেন এটা। এখন এখানে কাটার বিষয় আছে না, আপনার অবশ্যই কাটতে হবে। এই বরাবর আমরা এখানে কেটে দিব, ঠিক আছে।
এখন এটাকে পুশ করে চেপে দেন, দেখেন এখানে আপনার ডিস্ট্রাক্ট হয়ে গেছে। এখন বাকিগুলো কিভাবে ডিস্ট্রাক্ট করবেন এটাও খুব ইজি আর কি। এটাকে আমরা এগুলো সব ক্লিয়ার করে দিলাম। এটা ডিজাইন করার আগেই আমরা এগুলো করতে পারবো, ঠিক আছে। এটাকে আমরা পুশ করে দিচ্ছি। এই লাইনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মুভ করে কন্ট্রোল করে এদিকে আমি একটা বাড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি হচ্ছে যে এদিকে অ্যাড করে দিচ্ছি প্লাস করে। তারপর এদিকে ঘুরে আসলাম, আসার পরে আমি এখানে সব আবার সেই আগের মতো লাইনগুলো অ্যাড করে নিচ্ছি। তো আমরা এখানে প্রথমত হচ্ছে এই যে পুশ করে এটাকে ডিস্টার্ট করে দিলাম, তারপরে এটাকে পুশ করে ডিস্টার্ট করে দিলাম, এটাকে করে দিলাম। সবগুলো করে ফেললাম। দেখেন এই যে পিঙ্ক কালার যেটা আসতেছে না, ওটাই হচ্ছে যে আপনার একদম পারপেন্ডিকুলার। এখানে পারপেন্ডিকুলার করতে পারলেই ওকে। তো এখানে আপনার এই যে এইভাবে আপনার এখানে হয়তো পুশ করে পারবেন না, এখানে আপনার হচ্ছে যে ইরেজ করে দিলে হবে, সেগমেন্ট ইরেজ করে দিলাম, এখন হচ্ছে পুশ করা যাবে, ঠিক আছে। একদম অ্যাডজাস্ট হয়ে গেল এটা। কাটতে গিয়ে একটু ঝামেলায় হয়ে গেছে, তাই না? এটা আসলে আমরা চাইলে এই যে এখান থেকে শুরু করলেই কি পারতাম, ঠিক আছে, এখান থেকে শুরু করে একদম এন্ড হতো এখানে, তাহলে আর কোনো ঝামেলা ছিল না।
এরকম হচ্ছে মডিফাই একটু সময় লাগবে। আচ্ছা, কাটাকাটিটা একটু শর্টকাটে করা যায় না ভাইয়া? হ্যাঁ এটা একটু শর্টকাটে করা যায় না? ওই যে বললাম, কাটাকাটির অনেক সময় প্রয়োজনই হবে না। আপনার হচ্ছে যে এখান থেকে শুরু করবেন, একদম ইন্ড হবে এখানে এসে। আরও শর্টকাটে করা যায়, ঠিক আছে, খুব দ্রুত করা যায়, সমস্যা নাই। আমি তো খুব স্লো মোশনে কাজ করতেছি, আপনাদের হচ্ছে যে সময় লাগবে না এগুলো। হ্যাঁ, আপনার এই যে কিছু টুলস আছে, ওই টুলসগুলো দিয়ে আপনার খুব দ্রুত কাজ করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করব? আচ্ছা, কালারগুলো কম্বিনেশন কিভাবে করবেন, এখানে একটা জিনিস খেয়াল করেন। এই কালারটা দেওয়া আছে, আবার হচ্ছে যে এখানে এই কালারটা আছে ক্রিম কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। এই তিনটা কালার দেখতেছেন না? আসলে এই তিনটা কালার হচ্ছে একটা কম্বিনেশন। এখন এই কম্বিনেশন কিভাবে পাবেন? আমি এখান থেকে একটা কপি করি, আর একটা হোয়াইট কালার এখান থেকে দেই। এই কালারটা যদি আমরা এখানে দেই, এটা অবশ্য অতিরিক্ত একটা কালার হয়ে যাবে, ম্যাচ করবে না। এটাকে এডিট করে যদি আমরা একটু হোয়াইটের দিকে নেই, কালার প্যালেটগুলো হচ্ছে যে প্রথমত কালেকশন করতে হবে। তা আমি এটার একটা কপি করে আরেকটা ফাইলে নিব, ঠিক আছে। এই টোটাল আমি কপি করতেছি কন্ট্রোল সি দিয়ে। তো এখান থেকে আমি নিউ চলে যাই, যে হচ্ছে যে সেভ, এটা ক্লোজ করতে বলতেছে, নো ক্লোজ করব না, আমি আরেকটা চাচ্ছি। এটাকে সিলেক্ট করে এটা আউট করে দিলাম। আচ্ছা, যাচ্ছে না, না যাক, কন্ট্রোল ভি দেই। একটু লোড হতে সময় নিচ্ছে। তো আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আমরা কালার প্যালেটসে আসি, গুগলে আসি, তারপর হচ্ছে আপনার এখানে পিন্টারেস্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন, এবং এখান থেকে দিব হচ্ছে আপনার কালার প্যালেট। চলে গেলাম, দেখেন কালার প্যালেট আছে, দেখছেন? এই যে এটাকে ডাউনলোড করি, সেভ ইমেজ অ্যাজ,
ওকে, এটাকে একটু বড় করলে হচ্ছে না, না হোক সমস্যা নেই। এটার দেখেন এটা হচ্ছে কালার প্যালেট। বাট এটা সিরিয়াল কালারটা দিছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে এটা না। আমাদের এখানে লিখতে হবে যে বিল্ডিং কালার প্যালেট, এক্সটেরিয়র কালার প্যালেট ফর হাউস। এই যে এখানে একটা ইমেজ আছে, তিনটা করে হচ্ছে কালারের কোড আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা ফলো করতে পারি। এখানে একটা আছে দেখতেছি, মিডনাইট ব্লু, ডাস্টি ব্লু। তিনটা করে আছে, তো আমি চারটা খোঁজ করতেছি, চারটা করে আছে কিনা। এখানে কয়টা আছে? একটা, দুটো, তিনটা। এখানে চারটা আছে, এক্সটেরিয়র কালার কম্বিনেশন, ঠিক আছে? এইটাকে সেভ করে নিচ্ছি, আমি সেভ করে নিলাম। হ্যাঁ, এটা আপনাদের হচ্ছে যে ইয়েতে দিয়ে দিচ্ছি, না আপনাদের খুঁজতে হয়তো সময় চলে যাবে। এইটাকে আমি ডান বাটন চাপবো এবং ওপেন উইথ পেইন্ট, পেইন্টে চলে আসলাম। কালার পিক করে নিব। এখানে কালার পিকার আছে, দেখেন পিকার আছে এখানে, এই যে দেখেন কালার পিকার টুলস থেকে কালার পিকারে যে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আমি এই যে যে এডিট কালার্স আছে না, এডিট কালার্সে ক্লিক করে দিব এবং এখানে আরজিবি কোডটা শো করবে 239 191 171, ঠিক আছে? এই মানটা আমাদের দরকার। আচ্ছা, কি বললাম? 39 91 71, 39 91 71। এখন এখানে যে কালারটা আছে, দ্যাট মিন্স আমরা এখন বাকেটটা অ্যাক্টিভ করে দেবো বি এবং অল্টার, ঠিক আছে? কালারটা এখান থেকে পিক করে নেই, নেওয়ার পরে এই কালারটা আমরা রিপ্লেস করে দিব, ঠিক আছে? এখানে কত দিব? 239, এরপর কি আছে? 191 171, 191 171। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এখানে যে কালারটা ছিল ওই কালারই দেওয়া হয়েছে, বুঝতে পারলেন? এই কালারটা দেওয়া হয়েছে কিনা। আচ্ছা, এরপরে কোনটা কালার চেঞ্জ করব? এই কালারটা পিক করি, এখানে এই কালারটা পিক করে এখানে আপনার আরজিবি 254 254 242 54 54 42। তো এখানে পিক করে নেই, আগে আমরা অল্টার চেপে আপনার এই কালারটা পিক করে নিলাম। এই কালার যেখানে যেখানে আছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আমি চেঞ্জ করে দিব 254, তারপর হচ্ছে আপনার 254,
এরপর কি আছে 242, দেখেন এখন হলুদ আছে না, 242 দিলে কি হয় বুঝতে পারলেন, চেঞ্জ হয়ে গেছে। বাট সব জায়গায় কেন চেঞ্জ হলো না, এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল, একটু ডিফারেন্স আছে যার কারণে সব জায়গায় চেঞ্জ হয় নাই। তা আমরা আরেকবার পিক করে নেই, এখান থেকে পিক করে নিলাম, নেওয়ার পরে এখানে 242 সরি এখানে 54, এরপর হচ্ছে 254, এরপর 242। ঠিক আছে, বুঝতে পারলেন বিষয়টা, এই কালার এবং এই কালার সেম হয়ে গেছে। আচ্ছা এরপরে কি করব, এই ব্ল্যাকটাকে আমরা পিক করে নেই, পিক করে নিলাম, এখন এখানে চেঞ্জ করব কোন কালার দিব, এখানে আসি ক্রস করে দিলাম, পিকার পরে পিক করে এই কালারটা নিয়ে আসি, এখান থেকে আসি 174 102 78 74 2 78 174 102 74। ঠিক আছে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এই ব্লকটা কিন্তু চেঞ্জ হয় নাই, আমি আরেকবার ইয়ে করি, বাকেট অর্ডার, এটা কি ছিল, ও সরি এটাতে আমি চেঞ্জ করতে পারবো এই যেভাবে, একটু সাউন্ডটা করবেন না প্লিজ, একটু ইয়ে করেন, হ্যাঁ মিউট করে রাখেন। এখানে হচ্ছে আপনার বাকেট অল্টার, এটাকে পিক করলাম, পিক করার পর হচ্ছে আপনার চেঞ্জ করব কোথায়, এখানে আসব। তো আমরা এখন হচ্ছে যে আবার বাকেট দিব, এখানে ক্লিক করে দিলে সব চেঞ্জ হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে আপনার আরেকটা আছে, সেটা হচ্ছে যে এখান থেকে পিক করে নেই, এই যে আরেকটা আছে, ঠিক আছে, এইটাকে কত 89 62 41, এটা কোথায় দিব বলেন তো, 89 62 41, এই যেটা দেই প্যারাটা পেটে দেই, 89 62 41। তো দেখেন কালার দেওয়ার মধ্যে অনেক টেকনিক আছে, আসলে এখানে আমি জাস্ট কিভাবে প্র্যাকটিস করতে হয় সেটা আপনাদের শুধু দেখালাম। বাট এগুলো হচ্ছে যে বিভিন্ন কাঠামোতে আপনার চেঞ্জ করে করে দেখতে হবে যে কোনটাতে কিভাবে হচ্ছে যে ফুটে উঠতেছে, এটা হচ্ছে যে পার্সোনালি আপনাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, কিভাবে ফুটে উঠতেছে, এবং কিছু বিল্ডিং আপনার ফলো করতে হবে যে কোথায় কোন কালারটা ইউজ করছে, এবং এই কম্বাইনগুলো অবশ্যই মানে এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা অবশ্যই ফলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার প্রফেশনাল কাজটা হবে না, বুঝতে পারছেন। এই চারটার কম্বিনেশন, এখানে চারটার কম্বিনেশন, এই চারটা দিয়ে আমরা দেখলাম, একটা প্যালেট দিয়ে দেখলাম, ঠিক আছে, আবার আর একটা প্যালেট দিয়ে আর একটা ফাইল করে নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। আমি যেমন এখানে একটা কপি করে নিয়ে এটা কপি করে নিয়ে একটা প্র্যাকটিস করলাম, এরকমভাবে। এই যে হোয়াইটগুলো আছে এগুলো কিন্তু এখনও চেঞ্জ করা হয়নি, যে কোনো একটা কালার এখান থেকে হোয়াইটের মধ্যে দিয়ে দিতে হবে, অথবা হোয়াইট রাখতে চাইলেও এটা কিন্তু আসলে কিন্তু হোয়াইট কোনো কালার এটা না, দেখতে আপনার হোয়াইট কিন্তু এটা কোনো কালারের মধ্যেই পড়ে নেই, এখানে কালারগুলো দিতে হবে, হোয়াইট দিতে চাইলে হোয়াইট সিলেক্ট করে দিতে হবে। তো আজকে এই পর্যন্ত থাক, আপনার নেক্সট ক্লাসে আবারও আমরা ইনশাল্লাহ দেখব এখান থেকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই,
আল্লাহ হাফিজ। আজকে আর কোনো সময় নেওয়া সম্ভব হচ্ছে না, ঠিক আছে। আসসালামু আলাইকুম।